আর এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এই ট্রেন শেষ করলো স্টপেজ। দেখো কি সুন্দর লাগছে ঝর্ণাটা। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বলে ঝর্ণার জলটা কিন্তু বেশ ভালো আছে। বৃষ্টির দেখা কোথায় বৃষ্টির দেখা? এই দেখো, দেখেছো পুরো কতটা চড়াই। এবার সময় হচ্ছে দেশি চিকেনটা খাওয়া। কি দারুণ দৃশ্য দেখো একবার। ও কি দুর্দান্ত লাগছে। শ্রাবণ মাস তো পড়ে গেছে। এবার তোমরা ভাবছো শ্রাবণ মাসে কোথায় কোথায় যেতে পারবে, তাই জন্যই আজকে আমার এই ভিডিও। বর্ষাকালে আমাদের সবার মনে একটাই প্রশ্ন জেগে ওঠে যে কোথায় ঘুরতে যাব, কীভাবেই বা যাব, এত বৃষ্টি হচ্ছে চারিদিকে। কিন্তু এরকমই আবার বৃষ্টি না হলেই আমরা বলে থাকি যে কবে যে একটু বৃষ্টি পাবো ভগবান। মানুষের চাহিদার কিন্তু সত্যিই কোনো শেষ নেই, আর এরকম চাহিদা তো চলতেই থাকবে। কিন্তু তোমরা কি জানো এমন অনেক জায়গা আছে, তাও আবার কলকাতার একদম কাছে, যে জায়গায় বর্ষার সময় কিন্তু সৌন্দর্য বেড়ে ওঠে। এরকমই এক জায়গা হলো ঘাটশিলা। তাই এই ভিডিওতে সমস্ত কিছু থাকতে চলেছে। কিভাবে আসবে, কোথায় ঘুরবে, কি কি দেখবে, কোথায় খাবে, কত খরচা হবে, কিভাবে বাড়ি যাবে, এই সমস্ত টোটাল প্যাকেজ কিন্তু এই ভিডিওতে আসতে চলেছে। তাই ভিডিওটা পুরো দেখো এবং আমার সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটা প্রেস করে সাথে থাকো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছেই যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, তোমাদের বন্ধু অরূপ। এবং আজকে আমার ওয়াইফও যাচ্ছে সাথে, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের প্ল্যান হচ্ছে একদিনের ঘাটশিলা ট্যুর। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:30, আর আমাদের 70 থেকে ট্রেন আছে নৈহাটি লোকাল সকাল 4:37। ট্রেনটা ধরে শিয়ালদা পৌঁছাবো, শিয়ালদা থেকে বাসে করে হাওড়া পৌঁছাবো। ওখান থেকে সকাল 6:35 ইস্পাত এক্সপ্রেস আছে, যেটা আমাদের ধরতে হবে। বন্ধুরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:05 বাকি। হাওড়া থেকে সকাল 6:35 22:861 হাওড়া কাটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস করে আমরা রওনা দিলাম। 6:35 বলাটা কিন্তু ভুলই হবে। আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা মতো লেট করে ছাড়লো সকাল 9টার সময়। দীর্ঘদিন ধরে সাউথ ইস্টার্ন লাইনে কাজ হওয়ার জন্য প্রত্যেকটা ট্রেন এই লাইনে লেট করছে, একেবারে চরম ভোগান্তি। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম খড়গপুর। এই ট্রেনের ফার্স্ট হল্ট। যেটা বলছিলাম তোমাদেরকে, যে ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছাড়তে প্রচণ্ড লেট করেছিল, আর এখন এসে পৌঁছালো। এখন খড়গপুর ঢুকলো হচ্ছে সকাল 10:35। আমাদের ঘাটশিলা পৌঁছতে এখন অনেকটাই টাইম লাগবে। এই দেখো পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের, লোকজন উঠছে, বেশিক্ষণ হল্ট নেই। খড়গপুর থেকে একদম টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। এটা একদিকে ভালো হচ্ছে যে হাওড়া থেকে দেরি করে ছেড়েছে, খড়গপুর থেকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। এরপরে আরও দুটো হল্ট আছে আমাদের, ঝাড়গ্রাম এবং চাকুলিয়া। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে হাওড়া থেকে ঘাটশিলা 212 কিলোমিটার। এই ট্রেনে আছে দুটো জেনারেল কোচ, 10টা নন এসি চেয়ার কার, দুটো এসি চেয়ার কার, 3টে এসি 3 টায়ার ও সাথে প্যান্ট্রি কার। প্যান্ট্রি কার থাকার কারণে খাবার দাবারের প্রবলেম কিন্তু একদমই হবে না। আমাদের টিকিট ছিল নন এসি চেয়ার কারে। আর টিকিট ডিটেলসটা এবং কত কি ভাড়া লেগেছে আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা আর যে ট্রেনগুলো করে ঘাটশিলা যেতে পারবে, সকাল থেকে রাতের মধ্যে যতগুলো ট্রেন আছে তার সমস্ত ডিটেলস আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই একবার দেখে নিতে পারো। তবে আমি বলবো
সকালের ট্রেনগুলো ধরে যাওয়াই ভালো, তাহলে তোমরা পুরো দিনটা কিন্তু ইউটিলাইজ করতে পারবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম স্টেশন। এই ট্রেনের সেকেন্ড স্টপেজ এটা। আর এইখানে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে এই ট্রেন শেষ করলো স্টপেজ। এরপরে আমরা ঢুকে যাবো হচ্ছে ঝাড়খণ্ড, যেটা হচ্ছে আমাদের এর পরের স্টপেজ হচ্ছে চাকুলিয়া। 152 কিলোমিটার অতিক্রম করে একদম টাইমে, কিন্তু টাইমে মানে বলতে গেলে ট্রেন যেভাবে স্পিডে চলেছে সেই হিসাবে টাইমেই ঢুকেছে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 11:10। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে দেবভূমি ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলায় অবস্থিত এই জায়গা। শহরটি প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ, পাহাড়ি অঞ্চল, নদী ও বনাঞ্চলের জন্য বিখ্যাত। এই সব কারণে কিন্তু ঘাটশিলা দীর্ঘদিন ধরে মানুষের কাছে হাওয়া বদলের জন্য একটি আদর্শ স্থান হিসেবে পরিচিত। এছাড়া এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, বিশেষ করে খনিজ সম্পদ যেমন তামা ও লোহা। ফাইনালি বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার অন্তর্গত এই ঘাটশিলা স্টেশনে। টোটাল 212 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন ঢোকালো সকাল 11:56-তে। ট্রেন ঢুকিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমরা ওখান থেকেই অটো বুক করব। অটো বুক করে সাইট সিনগুলো করবো। তো চলো যাওয়া যাক, চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর আমাদের যেতে হবে হচ্ছে ওই ওভারব্রিজে। চলো যাওয়া যাক। এই হচ্ছে স্টেশন থেকে বেরোনোর রাস্তা। এখান থেকে বেরিয়ে তোমরা এদিকে যাবে। এদিকে কিন্তু অনেক অটো আছে। আমরা সেরকম একটা অটো নিয়েছি দাদার কাছ থেকে। দেখে নাও, স্টেশন থেকে বাইরে বেরিয়েই তোমরা এখানে অটো স্ট্যান্ডের পাশে দেখতে পাবে এই 4টা। এই ওপরের কটা কিন্তু তোমরা 1400 টাকা ঘুরতে পারবে, আর এই সাইডটা যদি তোমরা নাও তাহলে কিন্তু 1500 টাকা ঘুরতে পারবে। আর তোমরা কিন্তু কাস্টমাইজ করতে পারো, সেটা তো তোমরা কথা বলে নেবে। বন্ধুরা, আমরা কিন্তু এখান থেকে অটো রিজার্ভ করে নিয়েছি। অটো রিজার্ভের কী খরচা, কোথায় কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তাই ভিডিওটা কিন্তু তোমাদের অবশ্যই পুরো দেখতে হবে। বন্ধুরা, আমাদের প্রথম স্পট আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ। এই দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনেই আছে। এখানে ঢুকবো, এটা আমাদের আজকের প্রথম সাইট সিন। বন্ধুরা, আমরা ঢুকে গেছি স্বামী বিবেকানন্দ ভবন, শ্রী রামকৃষ্ণ মঠ। এখানে কিন্তু তোমরা খুব কম খরচে কিন্তু এখানে থাকতে পারবে। অনেকেই থাকে এখানে, আমি যতদূর শুনেছি। চারিদিকটা দেখো, বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো। আর এইখানে দেখতে পাচ্ছ শ্রীরামকৃষ্ণদেব এখানে কিন্তু রয়েছে। রামকৃষ্ণ মঠ লেখা আছে উপরে, শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি। বন্ধুরা, রামকৃষ্ণদেবের মঠ দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এসে পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি গৌরীকুঞ্জ, ঠিক সেইখানেই আমার পেছনেই দেখতে পাচ্ছ। চলো ভেতরে ঢোকা যাক এবং তোমাদের দেখিয়ে দিই সময়সূচিটা। ওপেনিং টাইম সকাল 9টা থেকে দুপুর 1টা, আর বিকেল 3টে থেকে 5:30 অবধি। আর আমরা এখন চলো এই গেট দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি, স্মৃতি উপলক্ষে এখানে করা হয়েছে। আর এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গৌরীকুঞ্জের ভেতরে যাওয়ার রাস্তা। এই বাড়ির ভেতরে তোমরা দেখতে পাবে লেখকের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, চশমা, কলম এবং ব্যক্তিগত কিছু জিনিসপত্র। আছে তার হাতে লেখা পাণ্ডুলিপি, সাথে আছে তার হাতে লেখা বিভিন্ন বইগুলির একটি সংগ্রহ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি, পারিবারিক অ্যালবাম ও তার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্মৃতিচিহ্নগুলো এইখানে প্রদর্শিত হয়েছে। এখানে এসে তার জীবন ও কাজের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। আজকে হচ্ছে জুলাইয়ের 28 তারিখ। শ্রাবণ মাস তো পড়ে গেছে, কিন্তু শ্রাবণের ধারা কিন্তু সেইভাবে এখন অবধি দেখা যাচ্ছে না। এখানে দাদা বললো আমাদেরকে যে এখানে কিন্তু বৃষ্টি সেরকম খুব একটা হয়নি, আর এখন অবধি সম্ভাবনা খুব কম। আজকে যেমন এই একটু একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম কিন্তু বিশাল লাগছে এখানে। আর চলো
আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখা কমপ্লিট। এবার আমরা চলে যাবো নেক্সট সাইট সিনে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি রাতমোহনার পথে। শুনেছি জায়গাটা খুব সুন্দর, চলো নিজের চোখে দেখবো আজকে এবং তোমাদেরকেও দেখাবো। হিন্দুস্তান কপার লিমিটেডের এই ঘাটশিলা ইউনিটটি দেশের অন্যতম প্রধান তামা খনি ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হিসাবে পরিচিত। বন্ধুরা দেখো, সুবর্ণরেখা নদী, কি দারুণ লাগছে। রাতমোহনা ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি, নিচে সুবর্ণরেখা নদী আর এক পশলা বৃষ্টি হচ্ছে। এই জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এতক্ষণ যা গরম লাগছিল, দেখো সামনেটা একবার। বন্ধুরা, আমরা ওই দিক দিয়ে আসলাম, আর এই দিকে হচ্ছে তোমার রাতমোহনা আর সুবর্ণরেখা নদী। তো তোমরা বুঝতেই পেরেছো আমরা পৌঁছে গেছি রাতমোহনাতে। আর রাতমোহনার সৌন্দর্য হয়তো অনেকে দেখেছো, কিন্তু আমি শুধু ভিডিওতে দেখেছি, আজকে চোখের সামনে দেখছি। আর সত্যি কথা বলতে ঘাটশিলায় এসে প্রথম সব থেকে ভালো লাগার জায়গা কিন্তু আমার এই রাতমোহনা লাগলো। এখনো তো যাইনি, দূর থেকে দেখি এত সুন্দর লাগছে। দেখো, এই জায়গাটায় সুবর্ণরেখা নদী আর ঝর্ণা এই দুটো কিন্তু এক জায়গায় মিলিত হয়েছে, তাই জন্য কিন্তু নাম হয়েছে রাতমোহনা। আর সামনে দেখো কি সুন্দর ঝর্ণাটা বইছে। বৃষ্টি হয়তো একটু হয়েছে, যার জন্য কিন্তু ঝর্ণার জলটা বেশ ভালো আছে। সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। দেখো কি সুন্দর লাগছে ঝর্ণাটা। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বলে ঝর্ণার জলটা কিন্তু বেশ ভালো আছে। ও, এই ওয়াটারফলটা বেশ দারুণ লাগছে। দেখো শুধু একবার কি সুন্দর জায়গা। আর আমি একদম সামনাসামনি চলে এসেছি ঝর্ণার। এই দেখো কোন জায়গাটা দাঁড়িয়ে আছি, একটা পাথরের ওপরে, এই যে নিচে। আর পেছনে আমার ঝর্ণা রয়েছে জাস্ট ফাটাফাটি। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই একবার জানিও। এই হচ্ছে সুবর্ণরেখা নদী, আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশের আমলে তৈরি করা ব্রিজ। এখন কিন্তু ব্যবহার হয় না। দেখো জলটা ঠিক এই নিচ দিয়ে যাচ্ছে, এই ব্রিজের ঠিক ওপরে দাঁড়িয়ে আছি আমি, এই দেখো ব্রিজের ওপরটা। আর ঠিক এই নিচটা দিয়ে জলটা যাচ্ছে, আর ঠিক এই দেখো এই দিক দিয়ে বেরোচ্ছে জলটা। দেখো কি ফোর্সে বেরোচ্ছে, দেখো জলটা ওই পাশ দিয়ে আসছে, এই পাশ দিয়ে বেরোচ্ছে, মানে এই পাশটা ঢালু আছে। আর এটাই কিন্তু সুবর্ণরেখা নদী। এখন কিন্তু জলের স্রোত অতটা নেই, যেটা এখানের এক ভাই আমাকে বললো যে জল যখন বাড়ে, মানে আগস্টেই অ্যাকচুয়ালি জলটা বাড়ে, কারণ বৃষ্টিটা এখানে আগস্টে সব থেকে বেশি হয়। আমরা তো জুলাইয়ের একদম শেষে এসেছি। আগস্টে যখন বৃষ্টিটা হয়, তখন এই পেছনে দেখতে পাচ্ছ ওই গাছগুলো ওই অবধি জল উঠে যায়, মানে এই যে ব্রিজটা যেটা আমরা দাঁড়িয়ে আছি, এটা পুরো ঢেকে যাবে আগস্টে। তো মাঝে ব্রিজটা কিন্তু পুরো ভগ্ন, মানে ভেঙে গেছে পুরো। ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজ, এপার থেকে ওপার হওয়া যায় না। এখন এপার থেকে ওপার হওয়ার জন্য ওই ব্রিজটা ব্যবহার করা হয়। সত্যি কথা বলতে জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ঘাটশিলা, ঝাড়গ্রাম এগুলো কিন্তু বর্ষার সময় সবাই আসে। দোকানও কিন্তু আছে টুকটাক জিনিসপত্র ইয়ে করার, নেওয়ার জন্য। কি পাওয়া যায় এখানে? আর লয়েন্স ফয়েন্স এগুলো বিস্কিট ফিস্কিট সব পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, চিপস ফিপস সবই আছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরিতে। এটা একটা ছোট স্পটের মধ্যে পড়ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকাকালীনই কিন্তু এই লাইব্রেরিটা তৈরি করা হয়েছিল। এই সামনে দেখতে পাচ্ছ ঘাটশিলা বিভূতি স্মৃতি সাংসদ। এইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি। এটা কিন্তু বাইরে থেকে বন্ধ আছে। আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাচ্ছি লাইব্রেরিটা। দেখো এখানে তালা দেওয়া রয়েছে, আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি এখানে আঁকা রয়েছে। বিভূতিভূষণ আর্ট গ্যালারি। আর ছবির মাধ্যমে এবং লেখার মাধ্যমে কিন্তু বেশ ভালোভাবে ফোটানো হয়েছে জায়গাটা। দেখো এখানেও ছবির মাধ্যমে, নিচের লেখাটা ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে, কি সুন্দরভাবে দেখানো হয়েছে। ভেবেছিলাম বৃষ্টি পাবো, বৃষ্টির দেখা কই? কোথায় বৃষ্টির দেখা? শ্রাবণের ধারা কোথায়? উত্তর দাও কমেন্টে, কোথায় শ্রাবণের ধারা? অনেক প্রতীক্ষার পরে যেই জায়গাটা আমি দেখতে চাইছিলাম, সেই জায়গাটা দেখতে পেয়ে গেছি। এইখান থেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার লেখা আরণ্যক, পথের পাঁচালী এই জায়গা থেকে লিখেছিল। বেশ সুন্দর জায়গাটা, কিন্তু উঠতে হবে, চড়াই আছে, তাই জন্য খুব সাবধানে। এখান থেকে বেশ ভালো চড়াই, আমি তোমাদের দেখাচ্ছি সামনেটা। এই দেখো
দেখেছো পুরো কতটা চড়াই, উঠতে কিন্তু কষ্ট হতে পারে, আস্তে ধীরে উঠবে, একটু রেস্ট নেবে, সমস্যা হবে না সেরকম। কেমন লাগছে? হাঁপিয়ে গেছে, অনেকটা চড়াই তো, উঠতে গেলে হাঁপিয়ে যায়। আবার এই পাশেও কিন্তু চড়াই দিয়ে উপরে উঠতে পারা যাবে। ও কি দারুণ জায়গাটা, দেখো আমরা কোথায় আছি, একদম উপরে। আর এই হচ্ছে রাস্তা, দেখো ঢালু ঢালু হয়ে উঠে যাচ্ছে, দেখেছো কি দারুণ দৃশ্য। একদম চোখে না দেখলে কিন্তু এই জিনিসগুলো একদমই বোঝা যাবে না। কি সুন্দর দেখো জায়গাটা, এখানটা কি দারুণ দেখো। এই জায়গাটা কিন্তু দেখে মনে হচ্ছে পাহাড়ের উপরে, মানে একটা দার্জিলিং এর উপরে দাঁড়িয়ে রয়েছি। এত গাছপালা চারিদিকটা, নিচ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, ওইখান দিয়ে গাড়ি যাচ্ছে এই জায়গা দিয়ে। এক ঝলকে দেখলে এরকমই মনে হবে, কিন্তু এটা কোনো পাহাড় সেরকম না, টিলা বলা হয় এই জায়গাগুলোকে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি বুরুডি লেকে। আর বুরুডি লেকের পেছনে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে চারিদিকে খাওয়া দাওয়ার জন্য। আগে খাওয়া দাওয়া করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তারপরে দেখাবো তোমাদের বুরুডি লেক। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। কি কি আছে তোমাদের? আমাদের ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাপড়। এটা হলো আপনার নিরামিষ 50 টাকা পেট চুক্তি ভাত। আচ্ছা 50 টাকা। শুধু মাংস হচ্ছে 4 পিস মাংস, 1 পিস আলু 150 টাকা। আচ্ছা ভাত নিয়ে 200 টাকা, পাঠার 200 টাকা। আচ্ছা, আর মাছ আর ডিম? হ্যাঁ, মাছ ভাত 100 টাকা। আর আমলেট দিয়ে ভাত খাবেন যদি, আমলেট, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাপড়, হ্যাঁ, একটা ডিমের আমলেট 70 টাকা। দেশি চিকেন, দেশি চিকেন তোমার 200 টাকা যেটা বললে, ভাত নিয়ে? ভাত নিয়ে 200 টাকা। আর এমনি তোমাদের এই মাটির উনুনে রান্না হয়? হ্যাঁ, একটু দেখাতে পারবো? দেখো এখানে কিন্তু পুরো মাটির উনুনে রান্না হয়। দেখো এখানে কাঠ রয়েছে, এখানে তোমাদের দেখাই, দেখো কাঠগুলো, কাঠ দেওয়া রয়েছে, জ্বলছে। এই হচ্ছে এরকম সিটিং রয়েছে, এখানে বসে কিন্তু তোমরা বেশ ভালোভাবে খেতে পারবে। আর ঠিক এই পাশে সিনিক বিউটি বুরুডি লেক দেখো। আর এইখানে বসে বসে এই বুরুডি লেক দেখতে দেখতে খাওয়ার কিন্তু একটা জমে যাবে জাস্ট। তার সাথে দেশি মুরগি রয়েছে। বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়ার এসে গেছে, যেটা আমরা অর্ডার করেছিলাম। দেখো এটা হচ্ছে সবজি ভাত, যেটা বললো 50 টাকা, ডাল, ভাত, এখানে রয়েছে আলু ভাজা, আলু বরবটির তরকারি, এখানে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। আর ও ভেজ নিয়েছে, এটাও ঠিক সেম 50 টাকা এটা ধরে নাও। এবার ও তার সাথে মাছ নিয়েছে, তাই এই প্লেটটা হচ্ছে তোমার 100 টাকা। রুই মাছ রয়েছে এখানে। আর এই হচ্ছে দেশি চিকেন, যেটা কিন্তু এখানে বিখ্যাত। এই প্লেটটা হচ্ছে তোমার 200 টাকা। তো খেয়ে তোমাদের রিভিউ দেবো কিরকম লাগলো। ওইদিকে ভিডিও চলছে। খাওয়া দাওয়ার ভালো, ডাল খাচ্ছি, আলু ভাজা খাচ্ছি, ভালো লাগছে। এইবার সময় হচ্ছে দেশি চিকেনটা খাওয়ার। তোমার মাছটা কেমন লাগলো? ভালো স্বাদ? ঠিক আছে, একদম খাঁটি, কোনো ভেজাল নেই। রান্না বান্না খুবই ভালো। দেশি চিকেনটা খেয়ে দিই কিরকম। বেশ দারুণ, একদম নরম আর টেস্টি। অল্প খেয়ে বেশ ভালো লাগছে। এখনও তো দেখো কতটা আছে, দেখো কতটা রয়েছে। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ বুরুডি লেক। যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে। চলো নামা যাক। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া খুব সুস্বাদু ছিল, যেটা তোমাদের বললাম। প্রাইসও খুব রিজনেবল, অসুবিধা কিছু হবে না। আর এখানে প্রচুর দোকান আছে, প্রচুর হোটেল আছে। তোমরা ঘাটশিলা আসলে কিন্তু এই জায়গাটাতেই খাবে, কারণ এই জায়গায় দেশি মুরগিটা যদি না খাও না, তাহলে কিন্তু পুরো মিস। সামনে রয়েছে বুরুডি লেক, আর পেছনে রয়েছে পাহাড়। কি দারুণ দৃশ্য দেখো একবার। ওহ কি দুর্দান্ত লাগছে।
এটা যদি রোদ না থেকে যদি একটু বৃষ্টির ওয়েদার থাকতো না, জাস্ট জমে যেত। একই জায়গায় পাহাড়, নদী, ঝর্ণা, আর কি চাই? একটাই জায়গায় তিনটে জিনিস, পাহাড়, নদী, ঝর্ণা, একটা জায়গায় এসে তিনটে জিনিসের লাভ উঠিয়ে নেওয়া যাবে। মানে এরকম একটা জায়গা হচ্ছে ঘাটশিলা। আর তাই এইখানে বর্ষাকালে ভ্রমণের জন্য সব থেকে বেস্ট জায়গা, কারণ বর্ষাকালে বৃষ্টি হলে নদীগুলো ভরে থাকে, তো সেই সময় আসলেই কিন্তু ভালো লাগে। আর ওয়েদারটা যদি একটু মনোরম থাকে তবেই কিন্তু ভালো লাগে। বন্ধুরা, আমরা এখন এই বোটিং স্টার্ট করবো। পার হেড 100 টাকা করে আধ ঘন্টা। তো এটার কোনো টাইমিং নেই, যখনই আসবে দাদারা থাকবে, তোমরা আসলে এখানে করতেই পারো। পার হেড 100 টাকা করে নেবে, অনলাইন পেমেন্টও হয় এবং ক্যাশ দুরকমই দিতে পারো। বন্ধুরা, দুজনে মিলে বোটিংয়ে চলে এসেছি। 100 টাকা করে পার হেড, আধ ঘন্টা বললো। যতক্ষণ কোনো অসুবিধা নেই, যতক্ষণ যদি লোক না আসে চালাতে পারো, কোনো অসুবিধা নেই। তো বোটিং করছি। কালকে একবার অফিসের পার্টিতে বোটিং করেছিলাম, আজকে আবার এখানে করছে ওকে নিয়ে। দারুণ দারুণ। কেমন লাগছে বন্ধুরা? আমাদের বোট রাইড তো হলো। আর বোট রাইড করলে না সবসময় একটা গরম হয়। বোটিং জ্যাকেটটা যেটা পরানো হয়, ওই জ্যাকেটের জন্যই প্রচণ্ড গরম লাগে। এরপরে চলো আমাদের সাইট সিন করতে যেতে হবে, কারণ এখানে আমরা অনেকটা টাইম কাটিয়ে নিয়েছি, আরও এখন অনেকগুলো সাইট সিন করা বাকি আছে। তো চলো। বন্ধুরা, এখন আমরা ধারাগিরি ওয়াটারফলসের দিকে যাচ্ছি, আর পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আর এখানে অটো চোর দেখেছো, পাহাড়ের উপর দিয়ে অটো চলে যাচ্ছে, সেই লেভেলের স্পিড। বন্ধুরা, আমরা নেমে গেছি এই ধারাগিরি ওয়াটারফলসে যাওয়ার জন্য। এখানে অনেক বাচ্চা কাচ্চারা থাকে, ওরাই গাইড হয়, বাচ্চা বা মহিলা এরাই কিন্তু গাইড হয়। এখানে কিছু টাকা ওদের দিয়ে দিলে ওরা দেখিয়ে নিয়ে যায়। চলো দেখি আছে কিনা। এই দেখো, এরকম বাঁশের একটা ব্রিজ টাইপের করা রয়েছে, খুব আস্তে ধীরে যেতে হবে, কিন্তু এগুলো কিন্তু দারুণ লাগে। আর এইখানে পাহাড়ের ওপর দিয়ে আসলাম, মনেই হচ্ছিল না যে ঘাটশিলাতে আছি, মনে হচ্ছে যে দার্জিলিং এসেছি। আর অটোগুলো কি দারুণ যায় পাহাড়ের উপর দিয়ে। এখানে পাহাড়ের উপর দিয়ে অটো চলছে, ভাবাই যায় না। আর সামনে দেখো কি দুর্দান্ত সিন, এখান দিয়ে যেতে হয়। আর এইখানে শুনেছি আশেপাশে সাপের ঢিবি আছে, সেটা প্রবলেম কিছু নেই, ওদের ওদিকে না গেলেই হলো। এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা দিয়ে যেতে হয়। দেখো এই জেঠিমা আমাদের নিয়ে যাচ্ছে ধারাগিরি ওয়াটারফলসে। অনেক কষ্ট করে ওনাকে পেয়েছি, তাড়াতাড়ি যেতে হবে, কারণ এই টাইমটা হট টাইম হয়ে গেছে যাওয়ার জন্য। দেখো কি সুন্দর বসার জায়গা করা আছে। উঠতে উঠতে যদি তোমাদের কষ্ট হয়, এখানে লোকালরাই কিন্তু এই বসার জায়গাগুলো করেছে, খুব ভালো কিন্তু ব্যবস্থা করেছে এবং সবসময় সাহায্য করে এরা। দেখো উনি আমাদের সাথে যাচ্ছে, দেখো কি দারুণ জায়গা, একদম গাছপালার মধ্যে দিয়ে আমরা চলেছি। এই দেখো দুর্দান্ত জায়গা, গাছপালার মধ্যে দিয়ে চলছি, মানে উপরের দিকে উঠছি আস্তে আস্তে হালকা হালকা। এই দেখো আলোটা কম বলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু পেছনে কিন্তু ওয়াটারফলসটা ভালোভাবে বোঝা যাচ্ছে, জল আছে। এর আগের আমি কিছু ভিডিও দেখেছিলাম, যারা এসেছিল তাদের কিন্তু জল ছিল না, এখন জল আছে, নিচটাই দেখতে পাচ্ছ জল আছে। আর এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটাও জলে ভরে যাবে। আগস্ট মাসে এখন বৃষ্টিটা হবে, বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, যদি ভালো বৃষ্টি হয় এই জায়গাগুলো পুরো ভরে যাবে, মানে কাছাকাছি আসা যাবে না তখন আর। এখন আসতে পারছি, দেখাতে পারছি তোমাদের, আর দারুণ লাগে, জাস্ট দারুণ। ওপর দিকটা মনে হচ্ছে দেখে যে বৃষ্টি পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে না, ওপরে মেঘলা করে আছে আর গাছের ছাওয়াতে এরকম হয়ে রয়েছে। মানে এটা অন্যরকম, মানে একটা অন্যরকম অনুভূতি এটা আর কি। মানে সত্যিকারে এরকম অনুভূতি খুব কমই হয়, সব জায়গায় কিন্তু এরকম পাওয়া যায় না। আর কলকাতার একদম কাছে দাও, এই ওপরের দিকটা দেখো, চারিদিকটা পুরো ঢাকা, মানে সূর্যের আলো অতটা ঢোকে না। কি দুর্দান্ত জায়গাটা, প্রকৃতি কি সুন্দরভাবে দেখো সাজিয়েছে জায়গাটাকে। জায়গাটা মানে এটা আলাদাই লাগছে না, চারিদিকটা দেখো শুধু, আমাদের দারুণ লাগছে। মানে এই প্রথমবার আমি এটা এরকম জায়গায় আসলাম, সত্যি কথা। আশা করছি ভবিষ্যতে আরও যাবো অনেক জায়গায়।
এই তো সবে শুরু, আর জাস্ট এটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবার আমরা নিচের দিকে নামবো। দেখেছো এই পাথরগুলো কিন্তু খুব সাবধানে পা দেবে, একদম তাড়াহুড়ো করবে না, নাহলে কিন্তু একবার যদি পা হড়কে যায় তাহলে কিন্তু খুব বিপদ হবে। ধারাগিরিতে এসে শ্রাবণের ধারা পেয়ে গেছি। এখানে বৃষ্টি নেমে গেছে, দেখো কি জোর বৃষ্টিটা হচ্ছে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীর নিচের সাইডটা। রাতমোহনার ওখানে যে সুবর্ণরেখা নদীটা দেখেছিলে ওটা উপরের দিকটা ছিল, আর এইখানে সুবর্ণরেখা নদী হচ্ছে নিচের দিকে। আর এই জায়গাটা অনেকটা বড় বিস্তৃত অঞ্চল জুড়ে এই জায়গাটায় সুবর্ণরেখা নদীটা দেখা যায়। এই দেখো একদম একটু উঁচুতে উঠে তোমায় দেখাচ্ছি। এই দেখো পুরো নদীটা, এখানে একদম স্থির জল, এখানে কোনো ধারা নেই। পেছনের দিকে দেখো ওই জায়গাটা পুরো পাথর ভর্তি, ওখানে উঁচু উঁচু পাথর, জল নেই এই মুহূর্তে, জল অনেক কম রয়েছে এখানে। দেখো একদম বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে এই নদী, প্রচুর বড় জায়গা চারিদিকে। ওই দিকটা পুরো একদম ওই পুরো ওই দিক অব্দি অনেক দূর অব্দি চলে গেছে নদীটা। এখান দিয়ে নিচে নামার জায়গা রয়েছে। তো আজকে এই দাদা আমাদের সমস্ত সাইট সিনগুলো করালো। দাদা একটু তোমার ডিটেলসটা বলে দাও, তো আমাদের দর্শক বন্ধু যারা রয়েছে তারা যাতে হেল্প পায় সমস্তভাবে। ঘাটশিলা স্টেশন থেকে নামলে যেমন নাম্বারটা পেয়েছে, তো ফোনে যোগাযোগ হয়ে যাবে। ফোনে যোগাযোগ হয়ে যাওয়ার পরে আমরা আপনাকে স্টেশন থেকে আনবো, এনে করে হোটেল ছাড়বো। হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে করে আপনারা ফির ঘুরতে বার হবেন। যেমন দুদিনের ট্যুর আছে, একদিন বুরুডি ধারাগিরি 7টা হবে, একদিন জাদুগড়া সাইডটা একদিন হবে। আচ্ছা ফোন নম্বরটা আমি ডেসক্রিপশানে এবং ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো দাদার। তোমরা অবশ্যই এখানে আসলে তোমরা আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়ে চলে এসো, বরঞ্চ তোমাদের এখানে এসে কোনো সমস্যার মানে সম্মুখীন হতে হবে না। এখানে এসে দাদা আগে থেকে বুক করা থাকলে দাদা রেডি থাকবে, তোমরা এখানে এসে দাদাকে ফোন করবে আর বেরিয়ে যাবে। আর দাদা তোমাদের এখানে তুমি হোটেল ফোটেল সব দেখিয়ে দেবে, সব হোটেলে আমি ভিডিও কলিং করে দেখিয়ে দেবো, সব করে দেবো, তারপরে আপনাকে সেই হিসাবে বুক করবেন। হ্যাঁ, তো হোটেল ফোটেলও কিন্তু এই দাদা সমস্ত কিছু দেখিয়ে দেবে, কিরকম কি প্রাইস আছে না আছে সমস্ত জেনে তোমরা এই দাদার কাছ থেকে কন্ট্যাক্ট করে একবারে চলে আসবে। মানে একটা প্যাকেজ সিস্টেম হয়ে যাবে, হোটেলও পাচ্ছ, সাথে দাদা ঘুরিয়েও দেবে, খুবই ভালো লাগবে। দাদা কিন্তু খুব ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। আমরা কিন্তু বৌরি লেকে অনেকটা টাইম নিয়েছি, দাদা কিন্তু সেরকম কিছু বলেনি। তো এই জিনিসটা দাদার কাছ থেকে আমরা সত্যিই ভালো ব্যবহার পেয়েছি। আমিও চেষ্টা করবো, আমি যদি পরের বছর আসি, যদি আসা হয় তাহলে এই দাদার সাথেই আমি ঘুরবো। আরেকটা জিনিস দাদা, এখানে হোটেলের প্রাইস কত থেকে শুরু হয় যদি একটু বলো? মোটামুটি 800 টাকার মধ্যে, 800 থেকে শুরু হয়। হ্যাঁ, 1200, 1500, 1600, মানে এসি নন এসি সব। হ্যাঁ সব। বন্ধুরা আমরা পৌঁছে গেছি চিত্রকূট টিলাতে, এখান দিয়ে উঠতে হবে। দেখো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, এরকম সিঁড়ি দিয়ে তোমাদের উঠতে হবে। দেখো ওই অবধি সিঁড়ি আছে। তোমরা তো জানোই ছোট ছোট পাহাড়গুলোকে টিলা বলা হয়ে থাকে, আর ঘাটশিলায় কিন্তু আসলে প্রচুর টিলা তোমরা দেখতে পাবে। এই হচ্ছে ওপর থেকে নিচের দিকটা, দেখো তোমায় দেখাচ্ছি। চারিদিকটায় চোখ পড়লেই এখানে প্রকৃতি আর প্রকৃতির সৌন্দর্য ভরে ভরে রয়েছে। এখানে আছে মহাদেবের মন্দির, হর হর মহাদেব। চিত্রকূট টিলার উপরে কিন্তু মহাদেবের এই মন্দিরটা আছে। আসলে তোমরা অবশ্যই একবার এই জায়গাটা দর্শন করে যাবে। আমরা তো শেষের পথে একদম মহাদেবকে দর্শন করতে পেরে খুব ভালো লাগছে। এখানে নন্দী মহারাজ রয়েছে, মহাদেবের মন্দির, এখানে মহাদেব বিরাজমান। পাহাড় হোক বা টিলা হোক, মহাদেব কিন্তু সব জায়গায় বিরাজমান। মহাদেবই হচ্ছে রক্ষাকর্তা। টিলার ওপরে কিন্তু অনেক উঁচু অব্দি ওঠা যায়, ওই দিকটাও তোমরা যেতে পারবে। তো চলো ওই দিকটা যাই। তোমরা ওপরে উঠতে পারো, ওপরে উঠে ওপরের ভিউটা পাবে। পুরো 360 ডিগ্রি ভিউ, চারিদিকটা দেখো একবার কি দারুণ লাগছে। এই টিলার উপর থেকে কিন্তু আশেপাশটা খুব দারুণ লাগছে। একটু আলো থাকা অবস্থায় আসলে কিন্তু বেশ ভালো লাগতো। পুরো ঘাটশিলার জায়গাটা পুরো দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম রঙ্কিনী মাতার মন্দির। দেখো পুজো হচ্ছে, আমরা ভেতরে ঢুকতে পারবো না, একটু প্রবলেম আছে, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। পুজোর প্রসাদ সমস্ত কিছু বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে নিতে পারো। এই হচ্ছে মন্দির চত্বরটা, বেশ বড় জায়গা কিন্তু। দেখো
এটা আমাদের লাস্ট সাইট সিনের মধ্যে পড়ছে। पहले का समय था नहीं लेता था आदमी। বন্ধুরা আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনে। দাদা 7:05 নাগাদ আমাদের ঘাটশিলা স্টেশনে নামিয়েছে। দেখলে আমরা তখন ঢুকলাম, ঢুকে ট্রেনের জন্য আসলে আমাদের হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখাচ্ছে যে জনশতাব্দী এক্সপ্রেসটা আসবে রাত 10:40-এ 3 নম্বর প্ল্যাটফর্মে। এটার ব্যাপারে একটু পরে আসছি। আগে তোমাদের বলে দিই আমরা কেমন ঘুরলাম। খুব ভালো ঘুরেছি, দাদার ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো, এবং এতগুলো সাইট সিন করলাম আমরা মাত্র 1500 টাকায়। 1500 টাকার মধ্যে এতগুলো সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। তোমরাও যদি আসো দাদা কিন্তু তোমাদের এইভাবেই ঘোরাবে। আমরা কিন্তু যে বোর্ডের মধ্যে চার্টগুলো আছে সেই হিসাবে ঘুরিনি, আমরা একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম, কারণ একদিনে সব কিছু কভার করা সম্ভব না। আর আমরা এখানে একদিনের জার্নিতেই এসেছিলাম, কারণ আমাদের সানডেতেই সময় ছিল, তাই সেইভাবে আমরা কাস্টমাইজ করেছি। তোমরা চাইলে একদিনে ঠিক এইভাবেই ঘুরতে পারবে যদি আমার ভিডিওটা পুরো দেখতে পারো। এতগুলো সাইট সিন মাত্র 1500 টাকায়, এবং তার সাথে দাদা কিন্তু খুব ভালো ব্যবহার। এইবার আসি ট্রেনের ব্যাপারে। ট্রেন আমাদের রাতের ট্রেন, মানে বিকেলের ট্রেন বলতে গেলে জনশতাব্দী এক্সপ্রেস যেটা ছিল এখান থেকে হাওড়া অবধি, সেটা হচ্ছে 5:28-এ, কিন্তু ট্রেনটাকে ডিলে করে রাত 10:40-এ করেছে। এখন তারপরেও কত লেট করবে সেটা জানি না। তাই তোমরা একদিনের ট্যুর করলে একটু কিন্তু এই সমস্যাগুলো হবে। আর যদি তোমরা হোটেল নাও সেক্ষেত্রে তোমরা আরামসে দেখতে পারবে। তো তোমাদের যেটা চয়েস তোমরা সেই হিসাবে করতে পারো। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু ইনফরমেশান পেয়েছো, কারণ আমি বেরোই তার জন্য, যাতে তোমাদের জন্য ইনফরমেশান দেওয়ার জন্য। আর ফার্স্ট টাইম এখানে এসে আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা সবসময় আমি বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার। ততক্ষণের জন্য টাটা।